অনিশ্চয়তায় ভরা নতুন বছরকে সামনে রেখে 2024 সালে শেষবারের মতো বেলজিয়ামের ব্রাসেলসে বৈঠকে মিলিত হয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা। এ সময় তারা ইউক্রেনের প্রতি আবারও নিজেদের সমর্থন তুলে ধরেন। এছাড়া হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফিরে আসায় আমেরিকার সাথে ভবিষ্যৎ বাণিজ্য নিয়েও উদ্বেগ জানান ইইউ নেতারা। বুধবার আয়োজিত ওই সম্মেলনে প্রথমবারের মতো নেতৃত্ব দেন নতুন ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা। নতুন বছরকে সামনে রেখে পরিকল্পনা সাজাতে ব্রাসেলসে 2024-এর শেষ বৈঠক সেরে ফেলেছেন ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা। আলোচনায় সামনে এসেছে আমেরিকার নির্বাচন, ইউক্রেন যুদ্ধসহ অন্যান্য ইস্যু। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই তাকে নিয়ে ভাবা শুরু করে দিয়েছেন ইইউ নেতারা। এ সময় ট্রাম্প যে ব্যবসায়ী তা মনে করিয়ে দেন আইরিশ প্রধানমন্ত্রী সিমন হ্যারিস। হোয়াইট হাউসে ফিরে আসার পর ইউরোপের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করতে পারেন ট্রাম্প। এতে রাশিয়ার সাথে যুদ্ধ থামাতে চাপে পড়বে ইউক্রেন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ইউ নেতারা ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কিকে সহায়তার আশ্বাস দিলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন তিনি। এই শীর্ষ সম্মেলনে পূর্ব ও পশ্চিমে প্রতিদ্বন্দ্বী শক্তির প্রভাবে অর্থনৈতিকভাবে স্থবির হয়ে থাকা ইউর অবস্থান নিয়েও আলোচনা করা হয়েছে। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর চলমান অবস্থা ও সিরিয়ান শরণার্থীদের নিয়েও কথা বলেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা। বছরের শেষ দিকে ব্লকের বৃহত্তম দুটি অর্থনীতি ফ্রান্স ও জার্মানি রাজনৈতিক সংকটে পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য সংকট ও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাবর্তনকে আতঙ্কের সাথে দেখছেন অনেক ইইউ নেতা। ফুয়াদ হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।